তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে, সম্পূর্ণ পাইপ ফিটিং হয়ে গেছে। তো কীভাবে ফিটিং করলাম দেখতে পাচ্ছেন। তো এটি হলো আমার শাওয়ারের লাইন, তো শাওয়ারের জন্য এটা 29 কক। তো এখানে দিয়েছিল আমরা 3 পাটি, আর এটি হলো 3 টি, তারপরে এলবো, তারপরে এখানে একটি এলবো দিচ্ছি আমরা, পাশাপাশি একটা বাথরুম আছে। তারপর দেখতে পাচ্ছেন যে আমরা 3 পাটি যে একটা বদনা স্টেপ দিছি। তারপর দেখতেছি যে আমরা লোডাউনের জন্য পাইপ রাখছি। তারপর আমরা বাইরের দিকে নিয়ে সেটা ট্যাঙ্কির জন্য, যেটা বাইরে দিকে বার করছি। তো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে আমাদের। একটা নর্মাল বাথরুম কীভাবে কাজ করতে হয়
নর্মাল বাথরুমের জন্য কী কী মালামাল লাগে দেখতে পাচ্ছেন। তো একটা নর্মাল বাথরুম করতে তেমন বেশি মালামাল লাগে না। তো দেখতে পাচ্ছেন আমরা কীভাবে করলাম নর্মাল বাথরুমটি একটা ওয়ারিং। তো দেখতে পাচ্ছেন। তো 29 কোকের পর তো আমরা এই যে একটা বালতি স্টেপ দিলাম। বালতি স্টেপটা আমরা এখান থেকে দিছি প্রায় 28 ইঞ্চির মতন, 2 ইঞ্চি আমরা একটু সরবো, আমরা 25 ইঞ্চির মতন থাকবে, এটা 26 ইঞ্চির মতন থাকবে বালতি স্টেপ। তো পাশাপাশি একটা বাথরুম আছে। তো এই বাথরুমটা আমরা দেখিয়ে দিচ্ছি যে আমরা এইভাবে লাইন নিয়েছি। তো পাশাপাশি বাথরুম থাকলে কীভাবে লাইন নিতে হয়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার ছোটো একটা বাথরুম, যেটা একবারে ছোটো, সেহেতু খালি একজন ইউজ করবে বাথরুমটা। তো তার জন্য আমরা যে গ্লু ডাউনের জন্য একটা পাইপ সেটিং করছি, যে 3.50 লাগিয়ে নিছি। দেখতে পাচ্ছেন এখানেও নিপুল দেওয়ার পর 3.50 লাগাই নিছি। এরপর এরপর দিছি, এরপর একটা বদনা স্টেপ দিয়ে গেছি। দেখতে পাচ্ছেন বদনা স্টেপ দিয়েছি। তো কাজটা কীরকম হচ্ছে সবাই কমেন্ট করবেন, আর ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন।